লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? 50,000 কোটি টাকা। বাজেট প্রস্তাবে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের মাসিক আয় প্রদানের একটি সৃজনশীল কর্মোদ্যোগ। এই প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা 2023-24-এ 1.98 কোটি থেকে বেড়ে 2024-25-এ 2.21 কোটিতে দাঁড়িয়েছে। 2024-25 অর্থবর্ষে এই সরকার 19,385.39 কোটি টাকা খরচ করেছে। লক্ষ্মী ভান্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প, তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই। যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2,000 টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে 2,100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2,500 টাকা দেবে, সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। 21-এর বিধানসভা ভোটের আগে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা, সংখ্যাটা 3,73,00,000 বেশি। 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে পুরুষ মহিলার অনুপাত 1000:950, অর্থাৎ 1000 জন পুরুষ পিছু মহিলার সংখ্যা 950। আর দেশে মহিলা ভোটারের সংখ্যা প্রায় পুরুষ ভোটারের সংখ্যাকে ছুঁয়ে ফেলেছে। এই অবস্থায় পর্যবেক্ষকদের একাংশের মতে ভোটারদের সেই অর্ধেক আকাশ অর্থাৎ মহিলাদের আবেগের হাওয়া নিজেদের পালে টানতে তৎপর সব পক্ষই। রাজ্যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে 3,000 করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন শুভেন্দু অধিকারীরা। 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। 1,500 হবে, আমরা এলেই 3,000 দেব। বাজেট মানে অর্থনীতি, কিন্তু সেই অর্থনীতির মধ্যেই লুকিয়ে থাকে রাজনীতির কৌশল। 21-এর বিধানসভা ভোটে যে লক্ষ্মীর ভান্ডার ডিভিডেন্ড দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, আগামী বছর বিধানসভা ভোটের আগে তা নিয়ে নতুন কোনো ঘোষণা হয় কিনা এখন সেদিকেই নজর। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।